হ্যালো মাই ডিভাইন সোল, কেমন আছো তোমরা? চলো দেখে নিই ইউনিভার্স তোমাদেরকে কি মেসেজ দিতে চাইছে বা কিভাবে তোমাদের গাইড করতে চাইছে। বন্ধুরা, এটা একটা জেনারেল প্রেডিকশন, তাই যতটা রিজনেট করবে ততটাই নেবে, আর যেটা রিজনেট করবে না সেটা ছেড়ে দেবে। 8 অফ পেন্টিকলস, 8 অফ ওয়ান্ডস, দ্য এম্পেরর, 10 of swords, 10 of wands, 7 of swords। এটা একটা স্টাডি রিগার্ডিং মেসেজ হবে। যারা এডুকেশনাল লাইফে রয়েছে তাদের জন্য এই মেসেজ রিডিংটা করছি আমি। ধরো যদি তোমার জীবনে তুমি কোনো রকমের যদি কোনো সামনে যদি তোমার এক্সাম থাকে, তোমার যদি কম্পিটিটিভ এক্সাম থাকে বা বোর্ড এক্সাম থাকে, বা তুমি কোনো কিছুর জন্য স্টাডি করছো, এখন তোমার জীবনে এডুকেশনাল লাইফে যদি তুমি থেকে থাকো, তো ইউনিভার্স বলছে কোনো রকমের চিটিং বা কোনো কিছুতে শর্টকাট নিও না, কোনো শর্টকাটের রাস্তা ধরো না, বা কোনো রকমের চিটিংয়ের মধ্যে যেও না। কারণ ইউনিভার্স বলছে এতে তোমার সমস্যা হতে পারে, তাই নিজেকে হার্ডওয়ার্কের মধ্যে নিয়ে আসো। এই যে হার্ডওয়ার্কটা, এই হার্ডওয়ার্কটা যদি তুমি করতে পারো তাহলে পরবর্তীকালে কি আসছে, তোমার জন্য নেম আসছে, ফেম আসছে, এবং তুমি স্টেবল এনার্জিতে পাচ্ছ। শুধু তাই না, তোমার জন্য ভিক্টোরি আসছে। কিন্তু তুমি যদি এই এনার্জিতে থাকো, তুমি যদি কোনো শর্টকাট রাস্তা ধরো, হতে পারে তোমার মধ্যে এখন প্রচুর পরিমাণে বোঝা রয়েছে, তোমার মধ্যে প্রচুর পরিমাণে চাপ রয়েছে। শুধু তাই নয়, তোমার মধ্যে এতটাই প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে প্রেশার ক্রিয়েটের ফলে তোমার চিন্তা ভাবনা হয়তো অন্যদিকে যাচ্ছে। তো ইউনিভার্স বলছে এই ধরনের চিন্তা ভাবনার মধ্যে নিজেকে আটকে রেখো না। তোমার মধ্যে যদি কোনো রকমের শর্টকাট রাস্তা ধরার ইচ্ছে থাকে, বা তুমি যদি কোনো রকমের শর্টকাট কোনো কিছু ভেবে থাকো, তাহলে সেটা তোমার জন্য সঠিক নয়। তোমাকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করতে হবে, তবে যে তুমি তোমার মধ্যে থেকে এই ধরনের হার্ডওয়ার্ক করার ফলেই তুমি নেম ফেম সব কিছুর দিকে তুমি এগোতে পারবে। দেখো, তোমার মধ্যে যে পরিমাণ প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, বা তোমার সামনে যদি এক্সাম থাকে তার জন্য তোমার পরিবার হয়তো তোমাকে নানানভাবে প্রেশার ক্রিয়েট করছে। এটা স্বাভাবিক, ন্যাচারাল। পরীক্ষা সামনে এলে সাধারণত স্টুডেন্টদের উপর বা বাড়ির লোকেরা, পরিবারেরা একটু প্রেশার ক্রিয়েট করে থাকে। কিন্তু সেই প্রেশারের ফলে তুমি এটা ভেবে নিও না যে শর্টকাট রাস্তা ধরলে তুমি এই জায়গাটায় আসতে পারবে। ইউনিভার্স বলছে শর্টকাট রাস্তা ধরে কোনোদিনও কোনো কিছু সফলতা পাওয়া যায় না। তাই তোমাকে কি করতে হবে, তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে। তোমার হার্ডওয়ার্কটা এতটাই করতে হবে যেখান থেকে তুমি নিজের জন্য পরবর্তীকালে নেম ফেম সব কিছু পাবে। এবং শুধু তাই না, ইউনিভার্স তোমাকে বলছে তোমার নিয়ার ফিউচারে তুমি নেম পাবে, ফেম পাবে এবং ভিক্টরি। তুমি যেটা হয়তো এখন তুমি ভাবছো যে তোমার মধ্যে ভয় লাগছে বা তোমার মধ্যে কনফিউশন রয়েছে, যার কারণে তুমি চেষ্টা করতেছো হয়তো তুমি শর্টকাট রাস্তা ধরবে, কিন্তু ইউনিভার্স বলছে এটা করতে যেও না, এতে তুমি সমস্যায় পড়বে। কারণ নিয়ার ফিউচারে তোমার কাছে আসছে কি ভিক্টরি। তুমি নেম পাচ্ছ, ফেম পাচ্ছ, সব সমস্ত রকমের ভিক্টরি পাচ্ছ, যেখানে তোমার পরিবার হয়তো তোমাকে বিশ্বাস করতে পারছে না, বা তোমার পরিবারের মধ্যে মনে হতে পারে যে তুমি হয়তো নাও পেরে উঠতে পারো। কিন্তু ইউনিভার্স বলছে তুমি যদি হার্ডওয়ার্ক করো, তোমার মধ্যে যদি ফোকাসিং এনার্জি থাকে, তুমি নানানভাবে যদি নানান দিকে যদি নিজের এনার্জিকে না নষ্ট করে তুমি যদি ফোকাসিং এনার্জির মধ্যে রাখো, অর্থাৎ তোমার এডুকেশন লাইফে তোমার যদি সামনে এডুকেশন এক্সাম থাকে, তোমার মধ্যে যদি বোর্ড এক্সাম বা কম্পিটিটিভ এক্সাম থাকে, তোমাকে বলা হচ্ছে ফোকাসিং এনার্জিটা একদিকেই রাখো, শুধুমাত্র পড়াশুনোর দিকেই তোমার নিজের ফোকাসটা হওয়া দরকার। তবে যে তুমি সেখান থেকে হার্ডওয়ার্ক করার ফলে তোমার মধ্যে যদি হার্ডওয়ার্ক এনার্জি থাকে এবং তুমি যদি নিজের মন থেকে হার্ডওয়ার্কটা করো, তাহলে পরবর্তীকালে নিয়ার ফিউচারে তোমার কাছে আসছে কি নেম আসছে, ফেম আসছে, ভিক্টরি আছে। তুমি নিজে কল্পনা করতে পারবে না যে তুমি কি পরিমাণ স্যাটিসফ্যাকশান রেজাল্টটা তুমি পাবে। তোমার জন্য এতটা ভালো স্যাটিসফ্যাকশান রেজাল্ট আছে যে তোমার পরিবারও কল্পনা করতে পারবে না, এবং তুমিও কল্পনা করতে পারবে না যে তোমার কাছে কি আসছে নিয়ার ফিউচারে। শুধুমাত্র তোমাকে এই প্রেসার ক্রিয়েট থেকে, বা প্রেসার যে প্রেসারটা তোমার উপর আছে সেই প্রেসার থেকে তুমি শর্টকাটের রাস্তা ধরার চেষ্টা করছো। ইউনিভার্স বলছে যে এই শর্টকাট রাস্তাটা ধরো না, নিজেকে হার্ডওয়ার্কের মধ্যে নিয়ে আসো, এবং এই হার্ডওয়ার্কটা করার ফলে তুমি যে পরিমাণে এনার্জিটা পাবে সেটা তোমার কল্পনার বাইরে। তুমি নেম পাচ্ছ, ফেম পাচ্ছ, এবং শুধু তাই নয়, তোমার মধ্যে যে ভিক্টরিটা আসছে এবং তুমি যেভাবে সাকসেসফুল হবে সেটা তোমার বাড়ির লোকেরা দেখে চমকে যাবে, এবং পরবর্তীকালে তুমি নিজেকে এম্পেরর হিসেবে নিজেকে পরিচিতি পাবে।
শুধু এম্পায়ার নয়, তুমি নিজেকে এতটাই বড় লিডারশিপ হিসেবে দেখবে, তোমার মধ্যে একটা হাই কোয়ালিটির কনফিডেন্স বেড়ে উঠবে এবং তুমি নিজেকে নিজে দেখেই অবাক লাগবে যে তুমি এটা করতে পেরেছো। এবং তুমি যখন পাস্টে পিছনে ফিরে দেখবে যে তুমি কোথায় ছিলে, এই 10 of Wands, যেখানে তোমার মধ্যে ভীষণ পরিমাণে প্রেসার ক্রিয়েট করা হচ্ছিল, তোমার পরিবার থেকে ভীষণভাবে প্রেসার ক্রিয়েট করা হচ্ছিল, সেই প্রেসার থেকে তুমি নিজেকে শর্টকাটের রাস্তা ধরতে চেয়েছিলে, কিন্তু ইউনিভার্স বলছে যে তুমি যদি শর্টকাটের রাস্তা না ধরে যদি তুমি হার্ডওয়ার্ক করো, সেই হার্ডওয়ার্কের রিওয়ার্ড হিসেবে তোমাকে যা দেওয়া হচ্ছে সেটা তুমি নিজের কল্পনার বাইরে। তোমার জন্য আসছে সাকসেসফুল একটা লাইফ, তোমার জন্য যেখানে আসছে তুমি পাচ্ছ নেম, তোমার পরিবার তোমার জন্য সম্মান মানে অর্জন করার ফলে তুমি যখন সেই স্যাটিসফ্যাকশান একটা রেজাল্ট তোমার পরিবারের কাছে তুমি তুলে ধরবে, সেখান থেকে তোমার পরিবার একটা রেসপেক্টেড লাইফে এগোবে, রেসপেক্ট পাবে, তোমার পরিবার তোমার জন্য রেসপেক্ট পাবে এবং যে রেসপেক্টটা পাবে সেই রেসপেক্টটা কী হবে, তোমার কাছ থেকে সে ওই সম্মানটা পাওয়ার ফলে সে ভিক্টরি পাবে, জয় হবে, যে জয়টা শুধু তোমার জয় থাকবে না, তোমার পরিবারেরও সেই জয়টা থাকবে। এবং পরবর্তীকালে যখন তুমি নিজেকে ধরো, তুমি যদি এখন সাপোজ তুমি ধরো এখন স্কুল বয়, তোমার কাছে ধরো বোর্ড এক্সাম রয়েছে, তোমার বোর্ড এক্সাম রয়েছে, তুমি পরবর্তীকালে যখন আরও এক স্টেপ উঁচুতে যাবে, যখন ওইটা পাস করার পরে আরেক স্টেপ উঁচুতে যাবে, তখন তুমি সিনিয়র হয়ে যাবে, আর সেই সিনিয়র হিসেবে তোমার মধ্যে যে ক্ষমতাটা আসবে সেটা আসবে এম্পায়ার হিসেবে। আমি যদি একটা সাধারণভাবে তোমাকে বুঝিয়ে বলি, তুমি যদি এখন মাধ্যমিক স্টুডেন্ট হয়ে থাকো বা তুমি যদি উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমার মাধ্যমিকে যদি তুমি একটা ভালো রেজাল্ট করো, সেখানে সাধারণত সিনিয়র হিসেবে তুমি পরিচিতি পাবে, তোমার কাছে মাধ্যমিকের নিচের যে স্টুডেন্টরা থাকবে তারা জুনিয়র আর তুমি হয়ে যাবে সিনিয়র। তো সিনিয়র হলে যখন তুমি একটা ভালো রেজাল্ট পেয়ে যখন এগিয়ে যাবে, তখন তোমার যে জুনিয়র রয়েছে ফ্যামিলির পরিবারের যারা রয়েছে জুনিয়র, তারা কি করবে, তোমার কাছ থেকে অ্যাডভাইস নিতে আসবে, তোমার কাছ থেকে জানতে আসবে যে তুমি কিভাবে এই সাকসেসটা অ্যাচিভ করতে পেরেছো। তখন তোমার কাছে যখন জানতে আসবে, তখন তোমার নিজেকে কি মনে হবে, এম্পায়ার বলে মনে হবে না, কারণ তুমিও তো একটা লো ভাইব্রেশনে ছিলে, তাই না? একসময় তুমি এই লো ভাইব্রেশনে ছিলে। 10 of Wands, যেখানে তোমার উপর ভীষণ পরিমাণে প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল, সেই প্রেশার ক্রিয়েট থেকে বেরিয়ে এসে তুমি নিজেকে শর্টকাটের রাস্তা ধরার জন্য চেষ্টা করেছিলে, কিন্তু তুমি সেখানে শর্টকাটের রাস্তা না ধরে তুমি কি করেছো, হার্ডওয়ার্ক করেছো, স্মার্ট ওয়ার্ক করেছো, স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছো, কারণ তোমার কাছে হয়তো সময় কম ছিল, এবং তার ফলে তুমি যে সাকসেসফুল রেজাল্টটা পেয়েছো, সেই সাকসেসফুল রেজাল্টটা তোমাকে কি এনে দিয়েছে, ভিক্টরি এনে দিয়েছে, তোমার কাছে রেসপেক্ট এনে দিয়েছে, এবং তুমি নিজেকে একটা লিডারে পরিণত করেছো, এবং তুমি নতুন করে নিজেকে চিনতে এবং জানতে পেরেছো। এই কথাটা যখন তুমি তোমার জুনিয়রকে বলবে, কতটা গর্বের সঙ্গে তুমি তাকে বলবে, তাই না? তো ইউনিভার্স বলছে হার্ডওয়ার্কের কখনো কোনো কিছু বিকল্প হয় না। তুমি যদি হার্ডওয়ার্ক করো, অ্যাটেনশনের সঙ্গে নিজের মনোযোগকে এক জায়গাতে ফোকাস করো, নিয়ার ফিউচারে তোমার কাছ থেকে তুমি যে স্যাটিসফ্যাকশান রেজাল্ট পাবে, তুমি যে সাকসেসফুল রেজাল্ট পাবে, সেটা হয়তো তুমি নিজেও কল্পনা করতে পারছো না। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকু মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।